একটা ছেলে লিটন মিয়ার বাড়িতে প্রবেশ করার পরে লিটন মিয়ার বউ তার ভালো করে চিনে না, বলতেছে তুমি কেডা। আরেকটা ছেলে আছে মানে হোটেলের বেসার কি এখানে অনেক বন টন আছে, তারপরে বলতেছে তুমি যে ম্যাচটা দিলা এখানে তো আগুন ধরার সম্ভাবনা বেশি। কথা বলছে বড় ওরা ছেলে লিটন মিয়ার পরে ওটা বাসা খারাপ বলার পরে লিটন বলছে মিয়া তুমি বাড়ির ভিতরে আসিয়া তুমি বাসাটা কী বাসা বলতেছো? জয় সালার মতো আমি কী বলতেছি চিনো তো, তুমি কি চিনো না? এটা কোন বংশে? দুটো মানিক মেম্বার। পরে মানিক মেম্বারে বিচার দিচ্ছে কাকা আমি তো বাড়িতে আসলাম আমার বেশ দুর্ব্যবহার করছে। তারপরে মালিককে বলছি লিটন মিয়ার বেটে আমি তো এরকম তোমার ছেলে ছেলে এতটুকুর মাঝে কথা বাড়াবাড়ি করা থেকে মানিক বাড়িতে গেছে না, পরে মনে করেন আল্লাহ ছিল হয়েছিল তাকে গণ্ডগোল। রাত্রে সামান্য একটা ঘটনা হয়েছিল, ওইটার শেষ করার জন্য আমরা সালিশে বসছিলাম। তো সালিশে বসার পরে মোটামুটি শেষের দিকে মানে আমাদের বংশ এটা দুটোটা একই বংশ, আমরা একসাথে চলাফেরা করি, আমাদের একই বাড়ি। এরা দরবারের মধ্যে আত্মা টেক্টর লইয়া আমাদের বাড়িতে পড়ছে, বাজার তৈল আমরা বাড়ি এরা রেপার বাড়ি বিলের রেপার বাড়ি এরা বাবাকুর মুসা মিয়া স্বপন মিয়া আলামিন এটা বাবার ব্যবসা করে। এরা আয়েসের আমরা দোকানপাট খুবাই লেছি। একটা মারামারির জন্য 19 জন পেশেন্ট আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়েছে। আমরা তাকে সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা করার পর 2 জন পেশেন্টকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ভৈরব থানাধীন শ্রীনগর গ্রামে শ্রীনগর বাজারে গতকালকে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে কালকে সন্ধ্যাতে একটা হালকা মারামারি হয়। ওইটা রেস ধরে আবার আজকে সকালবেলায় এটা আবার একটা বড় ধরনের একটা মারামারি হয়। মোটামুটি আমরা খবর পেয়েছি যে 24-25 জন বিভিন্নভাবে ইটের আঘাতে, তারপরে শিখ বললাম আছে এগুলার আঘাতে আহত হয়ে আমাদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঢাকা মেডিকেল বিভিন্ন জায়গায় চিকিৎসা গ্রহণ করতেছে। এই ব্যাপারে অভিযোগ প্রাপ্তি সহকারে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।